পদ্মা নদীর তীরে সকালবেলা টাটকা ইলিশে ভরা ডালা। পদ্মার চরে একপাশে নদী, অন্য পাশে ইলিশের বাজার, আর নৌকায় ব্যস্ত জেলেরা। বাজারে ভিড় করেছেন নানান বয়সী ক্রেতা বিক্রেতা। নিষেধাজ্ঞার সময়ও এমন চিত্র এখন প্রতিদিনের। সকাল বর্ষা হওয়ার লগে লগে বাজার মিলে আস্তে আস্তে অনেকেই বাড়তাছে আগের তুলনায়। মাছ বাজারের তুলনায় এখানে সস্তা পাওয়া যায়। 22 দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে সারা দেশে, কিন্তু মাদারীপুরের শিবচরের বন্দরখোলার কাজীসুরা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ইলিশের কেনাবেচা। পদ্মা পাড়ে এজন্য আইন নয়, ইলিশের আনন্দ মেলা। যে বিগত 10 বছরের মধ্যেই এবারে একটি নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে, কারণ এবারে জেলের নৌকা অনেক বেশি এবং উৎসব মুখর একটি পরিবেশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ক্রেতাদের দাবি, অন্য বাজারের তুলনায় এখানে ইলিশের দাম তুলনামূলকভাবে কম, তাই দূর দূরান্তের ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। প্রতি বছর ওই জায়গায় মানে এটা 8 বাজার মিলে জায়গায় কাজীসুরা বন্দর পরও মনে করেন এক সপ্তাহ মাল ধরে। জেলেরা বলছেন নদীতে না নামলে সংসার চলে না, তাই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই মাছ ধরছেন। জায়গা জমি যা ছিল সরকার নিচে, দ্বিতীয় যা ছিল পদ্মায় ভেঙে নিচে। এখন এরা কি করে খাবো? এরা জাল বাইয়া খায়। এদের সরকারের যে নির্দেশ দিছে, নির্দেশ তারা অমান্যতা পেড়ের দেয়, অমান্যতা করে নদীতে নামছে। নিয়মিত অভিযান পরিচালনা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। সবাই মিলে আজকে আমরা অভিযান করছি কিছুক্ষণ আগেই, এবং জাল, আসামি সবই জব্দ করা হয়েছে। তবে এই ক্ষেত্রে আসলে মানুষের সচেতনতা প্রয়োজন। এই ইলিশ তারা খেয়ে ফেলতেছে, কিছুদিন পরে তারা নিজেরাই কান্নাকাটি করবে, তখন আবার দোষ আসবে আমাদের উপরে। এ ব্যাপারে প্রশাসনের আরো কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। যদি এভাবেই ইলিশ শিকার হয়, তা এই বছর অন্যান্য সকল বছরের তুলনায় তার রেকর্ড ছড়িয়ে যাবে। রাজীব বিশ্বাস, কালবেলা।